আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে মসুর ডাল দিয়ে, পেঁপে দিয়ে, মাছ দিয়ে কীভাবে খুব সহজভাবে একটা তরকারি রান্না করা যায় সেটা দেখাবো। আশা করি আপনাদের দেখে খুব ভালো লাগবে। বেশি কথা না বলে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখন রান্নাটি শুরু করার জন্য যা যা উপকরণ লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু পরিমাণ পেঁপে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কিছু কাঁচামরিচ ফালিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটু আদা বাটা, একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরার গুঁড়া, আর নিয়েছি 1 কাপ পরিমাণ মতো কিছু ডাল। এখন ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখে দেব। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতো তেল। তারপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচিগুলোও দিয়ে দিব। এবার আমি পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। লাল লাল হওয়ার আগ পর্যন্ত এগুলোকে ভাজতে হবে ভালো করে। এখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজার পরে আমি এখানে আগে থেকে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম। তারপর যে বাটিতে মশলাগুলো ছিল সেটাতে একটু পরিমাণ পানি দিয়ে এগুলোর সাথে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। পরিমাণটা যার যার পরিমাণ মতো নেবেন, কে কতটুকু ঝাল খেতে পারেন তার উপর। তারপর দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ। তারপর এই মশলাগুলোর উপরে দিয়ে দেব হচ্ছে আমার আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো। তারপর আমি এই মশলার সাথে ডালগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর এই কষানো ডালগুলোর মধ্যে আমি এখন পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে মশলা এবং ডালের সাথে ভালোভাবে পেঁপেগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি আসলে একদমই নতুন, আমার ভুল ত্রুটি হতে পারে, আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই নতুন চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি ফিরে এলাম ঠিক 20 মিনিট পর। এবার আমি আবারও এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ রান্না হবে। আবার ফিরে এলাম 10 মিনিট পরে। আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমি আবারও এগুলোকে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে এবার আমি আগে থেকে একটু গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটুকু দিয়ে দেব। গরম পানিটি দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব।
আবারও ফিরে এলাম ঠিক 10 মিনিট পরে। এবার আমি এর মধ্যে কিছু মাছ দিয়ে দেব। এগুলো আমি আগে থেকেই ফ্রাই প্যানে ভেজে রেখেছিলাম। সেই ভাজা মাছগুলোই এখানে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও কিছুক্ষণ পরে এলাম। এবার আমি আমার এই তরকারির মধ্যে কিছু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিব। এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে এটা দিলে অনেক ভালো লাগে। আমার রান্না এই পর্যায়ে হয়ে এসেছে। আমি এবার ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে দেব। এই তো আমার তরকারির ফাইনাল লুক। খুবই লোভনীয় লাগছে। এভাবে সবাই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা, এবং এই তরকারিটা আমাদের জন্য অনেক পুষ্টিকর। সবাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে। খেতে কিন্তু দারুণ মজা লাগে।